নমস্কার, রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি একটি সেনসেশন আমের গাছ বা যে কোনো ধরনের আমের গাছ আপনারা কিভাবে রিপোর্টিং করবেন। এটি একটি 12 ইঞ্চির পটে ছিল, 1 বছর হয়ে গেছে গাছের বয়স। আর এখানে দেখুন আমি যেহেতু যে গামোসিস রোগের একটু লক্ষণ দেখা দিয়েছিল, সেই জন্য কিন্তু আমি ফাঙ্গিসাইড, এখানে ব্লাইটক ফাঙ্গিসাইড দিয়ে একটা প্রলেপ লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা গেল। আর এখন কি করতে হবে, কিভাবে পটিংটা করব, এটা একটা এরকম এই যে 14 ইঞ্চির একটা পট নিয়েছি। ড্রেনেজ হোলটা এখানে ছোট আছে, তাই এটাকে একটা কাঁচির সাহায্যে আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে এই জায়গাটাকে একটু বড় করে দিচ্ছি। ড্রেনেজ হোলটা করার পরে এবার কি করতে হবে, টব ভাঙা টুকরো দিয়ে এটাকে কভার করে দিলাম, এভাবে বন্ধ করলাম। এরপরে এখানে আমি পাথর কিছু, যেটা বালিচালা পাথর ছিল, সেগুলো এখানে আমি দিয়ে দিলাম। এরপরে এখানে কিছু পরিমাণ বালি, সাদা বালি, নদীর বালি দিয়ে নিচে সমান করে এই জায়গাটাকে আমি কভার করে দিলাম। এবার এখানে মাটি দিয়ে কিছুটা পরিমাণ মাটি দিয়ে জায়গাটা বসিয়ে দিলাম। এরপরে গাছটাকে আমি এই গাছটাকে পটের থেকে বের করব। তো এখানে কি করতে হবে, গাছটাকে আমি এভাবে শুইয়ে দিলাম। দেওয়ার পরে হাতের তালুটা এরকম করে এখানে চাপ দিতে হবে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। সব থেকে ভালো হয় একদিন যদি জল না দিয়ে রাখা হয়, তাহলে তাড়াতাড়ি ছেড়ে দেয়। যাই হোক, আমি এই যে এইভাবে থাপা দিলাম, সাইডগুলো একটু কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এবার কি করব, এটাকে 2 হাতে ধরে এই যে উঠে গেল। এবার নিচে আমি পুরনো যে ড্রেনেজ হোলের যে পাথর বা সেগুলো ছিল, এটা দেখুন 1 বছর হয়ে যাওয়াতে শেকড় দিয়ে কিন্তু সেই জায়গাটাকে কভার করে নিয়েছি। এই যে দেখুন ড্রেনেজ হোলের যে টুকরোগুলো, তো এইটাকে এখান থেকে আলাদা করে দিতে হবে, পাথরগুলোকে এখান থেকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দেওয়ার পরে এটাকে, যেহেতু এই জায়গাটা দেখলাম অনেকটা উঁচু আছে, তাই এখানে টবে একটু গর্ত করে দিতে হবে, মাঝখানটায় গর্ত করে দিয়ে এটাকে বসাতে হবে একদম মাঝখানে, যেন টবের মাঝামাঝি জায়গায় বসে। মাঝখানে বসানো হলো। এবার এগুলো সাইডগুলো একটু ভেঙে দিতে হবে, শেকড়গুলো যেন তাড়াতাড়ি নতুন মাটির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। করার পরে চারিদিকে মাটি দিতে হবে, চারপাশে অল্প অল্প করে এভাবে মাটি দিন প্রথমে। এগুলোকে আমি পরবর্তীতে হাফ ড্রামে দেব সামনের বছর, কিন্তু স্টেপ বাই স্টেপ না করলে কি হবে, এখনই যদি হাফ ড্রামে দিয়ে দেই তাহলে গ্রোথটা গাছগুলো বেশি নিয়ে নেবে। তাতে কি হবে, ছাদের, যেহেতু ছাদ বাগানের গাছ, তাই একটু উচ্চতাটা কম রাখার জন্য ধীরে ধীরে কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে। আর এই দেখুন মাটিগুলোকে প্রেস করে দিচ্ছি নিচের দিকে, করে দেওয়া হলো। এই যে মাটিটা তৈরি করেছি, এখানে আপনার রয়েছে 60% রয়েছে হচ্ছে মাটি, 30% রয়েছে ভার্মি কম্পোস্ট, 5%-এর মতো ধরুন হচ্ছে বালি এবং হচ্ছে কোকোপিট মিলে আছে। আর যদি দেখুন মাটিটা একটু এঁটেল প্রকৃতির বেশি থাকে, তাহলে কিন্তু বালির ভাগটা আপনারা বাড়াতে পারেন। কিন্তু আম গাছ নর্মালি বেশি বেলে মাটি পছন্দ করে না, সেই জন্য আমি বালির ভাগটা কম দিয়েছি। 95% চলে গেল। আর 5%-এর মধ্যে আমার হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিম খোল, সর্ষের খোল, কিছুটা বাদাম খোল দিয়েছিলাম, এপসম সল্ট, ফাঙ্গিসাইড,
আর হচ্ছে হিউমিক অ্যাসিড। এগুলো দিয়ে হিউমিক অ্যাসিডটা দিয়েছি কেন, যেন তাড়াতাড়ি শেকড়গুলো গ্রোথ ভালো নেয়। আর এই যে গাছগুলো রিপোর্টিং করা হচ্ছে, স্ট্রেস কমানোর জন্য কিন্তু এপসম সল্টটা ব্যবহার করবেন আপনারা। তো এরপরে এখানে কি করতে হবে আমাকে, এই জায়গাতে হচ্ছে জলটা প্রচুর পরিমাণ দিতে হবে, দিয়ে ড্রেনেজ হোলটাকে একবার চেক করে নিতে হবে, পাস করতে হবে জলটাকে। তারপরে আপনার প্রয়োজন অনুসারে যা লাগবে, জল যেমন লাগবে তেমন জল দেবেন এখানে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।